আলু ভর্তাটা করে নিচ্ছি। গরম গরম আলু ভর্তা দিয়ে গরম ভাত খাবো। লবণ দিয়েছি আর মরিচ ভর্তা করেছি সেটা দিয়েছি। দেখি খেয়ে বেবিরে তাড়াতাড়ি এসে, গরম গরম ভীষণ স্বাদ। আমি বেশি চটকিয়ে আলু ভর্তা মরিচ ভর্তা করতে ভীষণ ভালো লাগে। আসলে আমার হাত জ্বলে না, আসলে কি যেন হয়েছে, আমার মনে হয় অনুভূতি কম। সরি। এটা আমরা 3 বন্ধু খাবো। 3 বন্ধুরই একই সমস্যা। দেখি সমান হয়েছে কিনা। 3টে রসগোল্লা তৈরি করব। বেবিরে আসো। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, কিন্তু আমি কিন্তু বলে রাখলাম। ময়না পাখি আসো, বেবি পাখি। এই যে আলু ভর্তা আর ভাত। ঈদের সময় কি মানুষ এভাবে খায়? দেখুন, অভ্যাসে পরিণত হয়ে গেছে মনে হয়। ভীষণ ভালো লাগে নিরামিষ খেতে, আলু ভর্তা খেতে। মাছ গোস্ত এগুলো, দুধ ডিম এগুলো খাই না খাওয়ার পরে শরীরের যে কি অবস্থা আমরা শুধু নিজেরাই জানি। গান আছে না, কি যে ব্যথা মনে জানি শুধু নিজে। তারপর জানি কি বাবু, আমার আসলে গানটা মনে নেই। যাই হোক, এই যে আমি খাচ্ছি, কি সুন্দর প্লেট। এই যে দেখুন। জি, হ্যাঁ, এটা ভর্তা বানিয়েছি। আর ভর্তা বানানোর ভর্তা খোলায় ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর অনেকে তো যারা পাটা দিয়ে তৈরি করে, পাটা পুতায়, তারা তো পাটাই খায়। আর আমি ভর্তা খোলায় খাচ্ছি। এটা মরিচ ডালা হয়েছিল, এটা আমি এখন খেয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, আল্লাহর নিয়ামত খাচ্ছি। যারা বিসমিল্লা বলে সব কিছু শুরু করেন এবং যে কোনো কাজ বা খাওয়া দাওয়া শুরু করেন, কিয়ামতের দিন তাদের হাতে বিসমিল্লার পতাকা থাকবে। চেষ্টা করি বিসমিল্লা বলে খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ স্বাদ। মাছ গোস্ত রুটি এর সাথে কিছুই না। ও বাবু, কি করবো না, বাজি যা রান্না করছি সব খাওয়াই যাবে। এই যে দেখুন, আমি কমে চালটা অনেক সুন্দর, ভাতটা অনেক সুন্দর হয়েছে, আর ভর্তাটাও দারুণ। আর এই যে ম্যাজিক মশলা চিলি ফ্লেক্স, সুন্দর। কে কে আলু ভর্তা খেতে পছন্দ করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার সাথে যে সাথীরা আছে তাদেরও এরকম তৈরি করতেছি। আমি যেটা খাই তারাও খেতে পছন্দ করে। আমি মাছ মাংস দুধ ডিম খেতে পছন্দ করি না। আলু ভর্তাই জীবন, আলু ভর্তাই মরণ। মরার আগে আলু ভর্তা খেয়ে লাফাতে লাফাতে আল্লাহর কাছে চলে যাব। আলুকে সারা যাবে না, ভাত আর আলু, এই দুটো খেতে ভীষণ ভালো লাগে।
যে দেখুন, খান সবাই, খান, সবাইকে দিলাম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে না খেলে শয়তানি খাবে। ও, কেউ যদি বিসমিল্লাহ কেউ যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু না করেন, তাহলে আপনাদের সাথে সাথে শয়তানও খাবে। তাই খাওয়া শেষেও বিসমিল্লাহ বলে যদি খাওয়া শুরু না করেন, তাহলে খাওয়ার শেষে পেট ভরবে না, অনেক খারাপ লাগবে, কারণ শয়তানের শেয়ার ছিল খাবারে। তাই সবাই বিসমিল্লাহ বলে খাবার দাবার শুরু করবেন, যে কোনো কাজ শুরু করবেন। তাহলে রোজ হাসরের দিন বিসমিল্লাহ হাতে একটা পতাকা থাকবে। আবার খাবার শেষে আলহামদুলিল্লাহ। আম্মু খাবার শুরুতেই বলতো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাবো। আবার খাওয়ার শেষে বলতো আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো খাওয়াইছে। এটা আসলে আম্মুর কাছ থেকে শেখা। সবাই আম্মুর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এখন আমি একটু খেয়ে নেই।